এই মুহূর্তে কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর এবং মর্মান্তিক সড়ক অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজন লোক ঘটনাস্থলে মারা গিয়েছেন। এটা হচ্ছে দলসব বাইপাস এলাকা। আর এখানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, যার ফলে একটি গাড়ি একটি এলটন জলের নিচে পড়ে গেছে এবং আরেকটি ন্যাশনাল হাইওয়েতে রয়েছে। এই দুর্ঘটনায় কাটাখাল বাইপাস থেকে আমরা এই মুহূর্তে রয়েছে কাটাখাল বাইপাস। আর এখানে এই 5 মিনিট আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এবং স্থানীয় মানুষ জানিয়েছেন কাটাখালে ভয়ঙ্কর এবং মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে। কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ইতিমধ্যে পুলিশ এখানে পৌঁছে গিয়েছে এবং জাতীয় সড়ক থেকে দুটি গাড়ির সংঘর্ষ ঘটে। একটি গাড়ি মাটির জলের নিচে জলে গিয়ে পড়েছে। এই দেখুন সাইড থেকে একটা গাড়ি আর ওর সাইড থেকে তোমার যুয়া গেছে একজন মহিলা জায়গা মারা গেছে। আজকে আমাদের হাইলাকান্দি জেলার কালীনগর এলাকায় সাদ্দামপাড়া বলে একটা জায়গা আছে। সেই সাদ্দামপাড়া এলাকায় একটি ইয়ন এবং একটি অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেটা রাস্তা থেকে গড়িয়ে পড়ে, জাতীয় সড়ক থেকে গড়িয়ে পড়ে গিয়ে একদম জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে একটা গাড়ির দরজা গ্লাসও বন্ধ ছিল, আমরা যতটুকু ফিল্ডে দেখতে পেরেছি। সেখানে 4 জন প্রায় জায়গাতেই ওনারা মৃত্যুবরণ করেছেন এবং আরও 4 জনের অবস্থার মধ্যে একজনের একটা ছোট্ট বাচ্চা, 5-6 বছরের একটা শিশুকন্যা, তার অবস্থা অত্যন্ত খারাপ। বাকি 3 জনের অবস্থা মোটামুটি অবস্থায় রয়েছে। আমরা আশা করি ছোট বাচ্চাটিও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। ওনার মা বাবা খুব কান্না করছেন। আর আমরা তোর সঙ্গে অনুরোধ করব আমাদের হাইলাকান্দি জেলার জেলাশাসক মহোদয় তথা NHIDCL এর যারা কর্মকর্তারা রয়েছেন, আপনারা দেখতে পাবেন কাটাখাল রেলগেট রেল ক্রসিংটা ছেড়ে ওই শালচাপড়া অবধি যে জায়গাটা, বিশেষ করে নতুন ব্রিজ পর্যন্ত যে অংশটা রয়েছে রাস্তার চতুর্পাশে, সেখানে দেখবেন আপনারা যে আর কি একদম রাস্তার উপরে ছোট ছোট গাছগুলি রয়েছে। সেই গাছগুলো যদি কাটা হয় তাহলে একদিক থেকে ওদিকটা একটু দেখতে পাওয়া যায়, কিন্তু এখন টার্ন নিতে বেশিরভাগ, যেহেতু এটা অঞ্চলটা গোটেই রাস্তাটা টার্নিং এর এলাকা, সুতরাং সেখানে এই গাছগুলো কেটে দিলে যারা মাস্টার রোল আছেন ওনারা যদি গাছগুলো কেটে দেন তাহলে একটা দৃশ্যমান পরিস্থিতি হলে হয়তো এরকম অনেক দুর্ঘটনা এড়ানো যেতে পারে। তাদের মৃত্যু হয়েছে, যারা কোন জায়গায় বাসিন্দা? দেখুন, আমরা কিছুটা খবর পেয়েছি, যারা মৃত্যু হয়েছে তাদের খবর এখনো পাইনি। এখন সূত্র মধ্যে খবর পেয়েছি যে ওনারা নাকি মালুয়ার লোক এবং যারা দুর্ঘটনা বিশেষভাবে আহত, গুরুতর আহত বা কমভাবে আহত ওনারা নাকি এংলা বাজারের, কিন্তু সঠিক এখনো কোনো তথ্য আমরা পাইনি।